আমরা ছুটির দিনে কোথাও না কোথাও ঘুরতে যাই। তো আজকের যাত্রা আমাদের কুষ্টিয়া ফিলিপনগর চরে এবং বাংলাদেশের শেষ বাজারের উদ্দেশ্যে, যে বাজারটা চরের ভিতরেই, একদম বাংলাদেশের শেষ সীমান্তে। তো আমরা চরে পৌঁছানোর পরেই দেখলাম জীবনানন্দ দাশের সেই বাংলার রূপ, যেটা দেখলে পৃথিবীর রূপ আর দেখতে ইচ্ছা করে না। তো আমরা চরের পাশ দিয়ে যেতে যেতে আমরা প্রথমে আমাদের চোখে বাঁধলো কিছু মানুষজন বাদাম তুলছে। তো সেটা আমরা কিছু ড্রোন শট নিলাম। চরে সবসময় বাদামগুলো চাষ হয় বেশি, আর পাশে বিভিন্ন রকম গরু চাষ করে, মানুষে গরু পালন করে, সেইটা দেখা যায়। তো সেইটা দেখলাম, সেটার ভিডিও আমরা আপনাদের করে নিলাম। তো চরে গেলে শুধু এইগুলাই না, আশপাশে বিভিন্ন রকম প্রকৃতি দেখা যায়, এক্সপিরিয়েন্স করা যায়। তো চলেন এক্সপিরিয়েন্সটা করি একটা। আমরা যেখানে আছি এটা মূলত নদীর ভিতরে। এইগুলো হচ্ছে চর জেগে উঠেছে। যখন বর্ষার সময় আবার পানি শুরু হবে তখন এইগুলা সব পানির ভিতরে চলে যাবে। তো আমরা ওই জন্য একটা রাস্তাও ভালো পাইনি, সবগুলা খারাপ রাস্তা। তো এই যে চরের ভিতর দিয়ে মানে আমরা খালি ঘুরছি, এ মাথা ও মাথা, দেখছি বিভিন্ন রকম মানুষজন বাসা বানিয়েছে। আর শেষ আমরা একটা চলে আসছি বাজারে। এই বাজারটায় নাকি চারিপাশে পানি দিয়ে ভরা থাকে আপনার বর্ষার সময়। তো আমরা বাজারে এসে একটু খাওয়া দাওয়া করলাম, ঘুরলাম ফিরলাম। এই চরের ভিতরে অনেকগুলা নৌকা তৈরি হচ্ছে, খেয়াল করে দেখলাম। মানে কোন কাঠটা সবচেয়ে ভালো হয়, মানে নষ্ট হয় না নাকি? পাশে ওই যে প্লেন শিট লাগানো হয় নাকি? না, ও নিচে প্লেন শিট লাগানো হয় সাইড থেকে। তো নৌকালাদের সাথে আমরা কথা বললাম, 20-25 লক্ষ টাকা দিয়ে একটা নৌকায় তৈরি হচ্ছে, কারণ এখানে কোনো যাতায়াতের জন্য রাস্তা নাই, জাস্ট নৌকা ছাড়া কোনো উপায় নাই, বড় নৌকা তৈরি হচ্ছে। আর আমরা যেতে আমরা অনেকগুলা আপনার হচ্ছে দেখলাম যে হাঁস চড়ছে নদীর ভিতরে, সাথে মহিষের কিছু ড্রোন শট নিলাম আমরা। আর এই যে কি সুন্দর চর, বাংলার জীবনানন্দ দাশের সেই বাংলার রূপ, যেটা না দেখলে বোঝা যাবে না নিজের চোখে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।